হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বিশ্বজিৎ পাল ব্লগে স্বাগতম সবাইকে। তোমরা রিকোয়েস্ট করছো দাদা ভাই কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো, কিভাবে চ্যানেলে এসইও করব, সব কিছু বৃত্তান্ত তোমরা দেখিয়ে দাও। তাই নিয়ে তোমাদের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা দেখো ধৈর্য হয়ে কিভাবে আমি চ্যানেল খুলছি, কিভাবে করতে হবে, সব কিছু বুঝতে পারবে। একটা লং ভিডিও হচ্ছে, তোমরা ধৈর্য হয়ে দেখবে। ফার্স্টে তোমাদের ইউ ইউ দেখতে পাচ্ছ। আমি একটা চ্যানেলের জিমেল খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি ইউটাকে টাচ করলাম। তোমরা কি করবে বন্ধুরা, এই যে চ্যানেল ক্রিয়েটেড আছে, এই যে ক্রিয়েটেড চ্যানেল বলে অপশন আছে, এতে টাচ করবে। এটা টাচ করলে পিকচারটা দিতে বলবে। তোমার ছবি থাকলে ছবি দিতে পারবে, ঠিক আছে। আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তোমাদের কোনো ছবি থাকলে, তোমার ফটো থাকলে দিয়ে দেবে গ্যালারিতে। আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে সেভটা করে দেবে, করে দিয়ে সেভ করে দেবে। সেভ করে দিয়ে এখানে হ্যান্ডেলটা তুমি কি দেবে, আমি দিচ্ছি যেমন বিশ্বজিৎ পাল সাপোর্ট। দেখো বন্ধুরা, আমি লিখে ফেলেছি হ্যান্ডেলের নাম। এইভাবে লিখে তোমাদের যেই নামটা হবে, তোমাদের এই এমনই ডিটিও লিখতে হবে, ঠিক আছে। যেমন আমার মতন ডিটিও করো না, ঠিক আছে। তোমার নামটা বসাবে, তোমার চ্যানেলে কিভাবে কি নাম দিলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের নামটা, হ্যান্ডেলটা এইভাবে বসাবে। তারপর দেখবে এমন রাইট চিহ্ন আসলে মনে করবে ফুল তোমার কন্টিনিউ হয়ে গেছে চ্যানেলটা, ঠিক আছে। তারপর দেখো ওপরে দেখবে সেভ বোতাম থাকবে, ওপরে সেভ বোতাম। এই সেভ বোতামটা আমি এটাকে কপি করি আগে। এটাকে কপি করে তারপরে সেভ করলাম। সেভ করে এই নেমের পাশে এটাকে কাটলাম, কেটে এটাকে পেস্ট করলাম। পেস্ট করলাম মানে ওটাকে একই নামটা তোমরা সার্চ করতে পারো, এক চান্সে চলে আসবে ইউটিউবে, ঠিক আছে। তারপরে সেভ বোতামটা আসবে, সেভ বোতাম। এই সেভ বোতামটা টাচ করে দিতে হবে। টাচ করে দিয়ে তোমাদের আসল কাজটা হলো, দেখবে ক্রিয়েটেড চ্যানেলটা আসবে, এইটাকে টাচ করবে। টাচ করে দেখবে লোড হতে থাকবে, কিছুক্ষণ লোড হতে থাকবে তোমার ইউটিউব থেকে। দেখো আমি যে ফটোটা দিয়েছি ওই ফটোটাই কাউন্টিং হয়েছে। এখানে আসল খেলা শেষ হয়নি এখনো। এডিটেড চ্যানেল, এখানে টাচ করো। চ্যানেলে এসে দেখবে প্রাইভেসিটাকে লক করা আছে নাকি অন করা আছে। এটাকে তোমার এখানে অন করা থাকবে না, এটাকে অন করে দেবে। অন করে দিলে তোমার সাবস্ক্রাইব কোনো কিছু দেখা যাবে না, ঠিক আছে। তারপরে হলো এখানে ব্যানার কিভাবে তৈরি করবে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তাহলে আমি ব্যানারটা তৈরি করে আনি, চলো। ফার্স্টে তোমরা পিক্সেলেন্ট অ্যাপটাকে ডাউনলোডিং করবে। পিক্সেলেন্ট অ্যাপ, আমি এইটা দিয়ে আমি সব কাজ করি। পিক্সেলেন্ট অ্যাপ, ঠিক আছে। পিক্সেলেন্ট ল্যাব, ঠিক আছে। এইটা দিয়ে তোমরা সব কিছু করবে। ফার্স্টে তোমরা গুগল থেকে তুমি একটা ইউটিউব ব্যানার বলে সার্চ করবে। গুগল কোন থেকে সার্চ করবে,
ইউটিউব ব্যানার ফটো, এই দেখো আমি লিখে রেখে দিয়েছি ইউটিউব ব্যানার ফটো। ফটোটাকে করে কোনো একটা পিকচার ফটোটাকে এইভাবে ডাউনলোড করে এইভাবে চিপে দেখবে ডাউনলোডিং ইমোজি আছে, ওটাকে ইমোজিটাকে ডাউনলোড করে দেবে, ফটোটা নিয়ে নেবে, তারপর হয়ে গেল তোমার ওইটা হয়ে গেল। করে পিক্সেল অ্যান্ড ল্যাবটা কোথায়? হ্যাঁ বন্ধুরা, এই যে পিক্সেল অ্যান্ড ল্যাব যে অ্যাপটা আছে এটাকে ইনস্টল করবে, প্লে স্টোরে সহজে পেয়ে যাবে। প্লে স্টোরে সার্চ করবে পিক্সেল অ্যান্ড ল্যাব বলে অপশান আসবে, ওটাকে ডাউনলোড করবে, এমন অপশান আসবে, এটাকে টাচ করবে পিক্সেল অ্যান্ড ল্যাব এসে এটাকে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে পিক্সেল অ্যান্ড ল্যাবটা কোথায়? হ্যাঁ বন্ধুরা, এই যে পিক্সেল অ্যান্ড ল্যাব যে অ্যাপটা আছে এটাকে ইনস্টল করবে, প্লে স্টোরে সহজে পেয়ে যাবে। প্লে স্টোরে সার্চ করবে পিক্সেল অ্যান্ড ল্যাব বলে অপশান আসবে, ওটাকে ডাউনলোড করবে, এমন অপশান আসবে, এটাকে টাচ করবে পিক্সেল অ্যান্ড ল্যাব এসে এটাকে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ পিক্সেল অ্যান্ড অ্যাপে এসে দেখবে ওপরে দেখবে তিনটে ডট বলে অপশান থাকবে, এই তিনটে ডটে এখানে টাচ করে দেখবে ইমেজ সাইজ বলে লেখা থাকবে। ইমেজ সাইজটাকে টাচ করে এই যে কাস্টমাইজ লেখা আছে না, কাস্টমাইজ এখানে টাচ করবে, দেখবে ইউটিউব চ্যানেল ব্যানারটাকে সিলেক্ট করবে। আমি কি করছি, ইউটিউব ব্যানার সিলেক্ট করছি। সিলেক্ট করে এই যে যেমন আছে 2560 1440 এটাকে করে রাখবে হাইস্ট, তারপরে হলো ওকেটা টিপে দেবে। ওকে টিপে দিয়ে কি করবে, তোমাদের যেই ফটোটা ব্যানারটাকে তুমি নিয়েছো সেটা দেখবে ওপরে দেখবে প্লাস আইকনটাকে টাচ করবে, প্লাস আইকনে এসে দেখবে ফর্ম গ্যালারিতে এসে দেখবে তোমার ব্যানারটাকে ফটোটাকে আমি নিয়ে নিলাম, পুরো দেখবে তোমার ছবিটা ঠিক আছে নাকি, পিকচারটা এক চান্সে এটাকে করে দিয়ে দেখবে তোমার রাইট চিহ্ন দিতে বলবে। এই রাইট চিহ্নটা যখন দেবে এটাকে সমান করে এনে এইভাবে সমান করে নিতে হবে আমার মতন, বোঝাতে পারছি? এইভাবে সমান করে এনে পুরো ব্যাকাটারা না থাকে, না হলে ইউটিউব থাম্বনেল না হলে ব্যানার কোনো কিছু কাজে লাগবে না, বোঝাতে পারলাম? তারপরে হলো তোমাকে লক করতে হবে এটাকে, না হলে তোমার এই ব্যানারটা ঘিচিমিচি হয়ে যাবে, বুঝেছো? ফার্স্টে তোমরা কি করবে, এখানে টাচ করবে, দেখবে এখানে লক চিহ্ন থাকবে, এটাকে লক করো, তারপরে এখানে টাচ করো, দেখবে এখানে টান মারো, দেখবে কোনো কিছু নড়বে না, মানে তোমার এটা লক হয়ে গেছে। তারপর বন্ধুরা সেভ বলে অপশন থাকবে, এখানে টাচ করবে, এখানে টাচ করে দেখবে সেভ বলে অপশন থাকবে, এই সেভটাকে এইভাবে টেনে টেনে 100% করবে, না 100% না, ভুল কথা বললাম, ভুল হয়েছে। এইভাবে টেনে তুমি এই লেখাটাকে বন্ধ করো, ইওর নেমটা আছে না, এই ইওর নেমটা এইভাবে টেনে 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 তোমার লেখাটাকে এইটাকে না দেখা যায়, ঠিক আছে? লেখাটা দেখা যায় তো তোমার একটা প্রবলেম হবে, বুঝেছো? এই যে এই সাদা কালার করে দিলাম, এইভাবে বেঁকালাম, বেঁকিয়ে সমান করে এসে দেখবো তোমার এই ব্যানারটা কি হয়েছে নাকি হয়নি, ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিট হয়েছে, হলো তো? তারপরে হলো তোমার আসল খেলা হলো এইবার হলো এইটাকে কালো করতে হবে,
কিভাবে করব, ধরো এই যে কালার ফটো দেখতে পাচ্ছ, কালার ফটো, কোন কালার দেবো, ব্ল্যাক কালার। কোথায় গেলি, হ্যাঁ এখানে এসে এটাকে টাচ করব। দেখো আমি সিলেক্ট করলাম, আমি কোন রং সিলেক্ট করব বললাম, কালো, তাহলে সিলেক্ট করলাম। কালো সিলেক্ট করে দেখো কোনো জায়গায় তোমার এই ছবির পাশে কোনো কিছু লেখা দেখাচ্ছে না, কি একটু বলবে? ঠিক আছে, তারপরে আরেকটা ইয়ে আছে, হলো 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 ওয়েট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এগুলো হয়ে গেল। এবার হলো লক করে দেবো, সোজাসুজি লক করে দেবো। আমি যেটা ইয়ে করেছি দেখো, যেগুলো করছি আমি লক করে দিচ্ছি। লক করে দিলে এইগুলো টান মারবা, কোনো কিছু নড়বে না, ঠিক আছে, বোঝাতে পারছি? তারপরে দেখো এখানে তুমি তোমার ফটোটা কিভাবে আনবে, কোন ফটোটা তুমি দেবে, তুমি এটা বুঝতে পারছো না। তারপর কি করব আমি, তা ঘিচিমিচি হয়ে যাবে। এই যে ফর্ম গ্যালারি আছে, আবার ফর্ম গ্যালারিতে আসতে হবে তোমাদেরকে। এই ফর্ম গ্যালারিতে এসে তোমাদের যে কোনো ফটো তোমাদের দিয়ে দেবে। এই ফটোটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে টেনে 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 ছোট করতে হবে। ছোট করলাম, দেখছো, দেখছো ছোট হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ছোট হচ্ছে। এইভাবে ছোট ছোট করে এনে এই বক্সটা দেখতে পাচ্ছ, এই কালো রঙের বক্সটা, এই বক্সটার এখানে এখানে বসাতে হবে। বসিয়ে তোমাদের কি করতে হবে, এইবারে হলো আসল খেলা, হলো তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে এখানে, বুঝেছো? এইবারে হলো এই ছবিটা তুমি দিয়েছো, এই ছবিটা হলো এটাকে লক করে দিতে হবে আগে। যেমন আমি এইটাকে ছবিটাকে লক করেছি, এইটাকেও না লক করলে খুলে যাবে লকটা, তোমার ছবিটা বেকার হয়ে যাবে বানানো। এইবার খেলাটা হলো যেটা তুমি কি নাম দেবে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? চ্যানেলে আমি এটাকে কপি করেছি, আসল কথা, কপি করে এনে দিয়ে দেবো, @বিশ্বজিৎ সাপোর্ট, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। দেবো না, @সাপোর্ট, হলো 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 হলো। এইবারে হলো তোমরা কালার কিভাবে দেবে, বুঝেছো? কালারটা হলো আমি কালার দেব সবুজ কালার, সবুজ কালার দিলাম। সবুজ কালার মানাবে নাকি লাল কালার দেবো, তোমরা যে কোনো কালার পছন্দ করে রাখতে পারো।
ঠিক আছে, আমি যেমন সবুজ কালার পছন্দ করছি। দেখো যেইভাবে আমি থাম্বনেল যেইভাবে ব্যানার তৈরি করছি সেইভাবে তোমরা ব্যানার তৈরি করবে, তোমরা খুব সহজে করতে পারবে। যারা আমার ভিডিও দেখবে তোমরা খুব সহজে তোমরা ব্যানারটা তৈরি করতে পারবে। কোনো কিছু কারো ভিডিও দেখতে হবে না, একটা ভিডিও দেখলেই যথেষ্ট হয়ে যাবে তোমার। দেখছো বসাচ্ছি, দেখতে পাচ্ছ? আরো আরো ছোট করে বসাতে হবে। কেন? এটাকে আমি করেছি। দেখবে কোনো সাইটে তোমার এই লেখাগুলো অন্য জায়গায় ঢুকে বসে আছে নাকি, দেখবে, না হলে একটু প্রবলেম হবে। বুঝেছো? হলো, হয়ে গেল, মাপ হয়ে গেল, কাটিং হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এইবার কি করব? হুম, এইবারে আরেকটা কথা, এই 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 ব্যানারটা কিভাবে ডাউনলোডিং করব আমি, তোমাদের মাথায় এইটা ঘুরছে কিভাবে ডাউনলোডিং করব আমি, দাদা ভাই। হুম, তোমরা কি করবে, দেখবে প্লাস আইকনের পর একটা দেখতে পারবে এই চৌকোনা মাথায়, এটাকে করবে, তারপর দেখবে সেভ অ্যাজ প্রজেক্ট লেখা থাকবে, তারপর দেখবে সেভ অ্যাজ ইমেজ, ইমেজ মানে ছবি, ছবি ডাউনলোডিং করা, ছবি ডাউনলোডিং করা। ফার্স্টে কি করবে তোমরা, পিএনজি আছে এইটাকে টাচ করবে, পিএনজিটা টাচ করা থাকবে, কিছু করার দরকার নেই তোমার। কাস্টমাইজটাকে কেন টাচ করবে, আল্টারটেক আল্টারটেক করে দেবে, এটাকে সেভ, সেভ গ্যালারিটা আছে এটাকে টাচ করবে, সেভ হয়ে গেল। একটা অ্যাড ঢুকবে, হুম, এটাকে কেটে দেবে, কেটে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমি ইউটিউবে ঢুকলাম ও ইউটিউবে প্রবেশ করে নিলাম। বোঝাতে পারছি আশা করি। তারপরে কি করব, এই তারপর দেখো এডিট, এডিট লেখা থাকবে, এই পেন্সিল আইকনটা থাকবে, এই পেন্সিল আইকনটা টাচ করবে। দেখো তারপরে দেখো আমি ব্যানারটা দিয়ে দেবো, এই যে ক্যামেরা, এই কালো বর্ডার দেখতে পাচ্ছ, এখানে টাচ করো, টাচ করে দেখো ক্লোজ ফ্রম ইয়োর প্রোফাইল ফটো, এটা দিয়ে দিই। এইভাবে ছোট ছোট করে আনতে হবে, বুঝেছো? ছোট করে না আনলে এটাকে ইউটিউব ব্যানার হবে না, বুঝেছো? বসিয়ে দিলাম, দেখো সেভ হয়ে যাবে এক্ষুনি, দেখো 10 মিনিটও লাগবে না, সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে দেখো কেমন লাগছে ফটোটা, ভালো লাগছে। এইবারে কি করবে, এইবার দেখো আরেকটা, তুমি গুগল ক্রোমে খুলে নাও, এইবার গুগল ক্রোমে যাও, গুগল ক্রোমে এসে দেখো ইউটিউবটাকে দেখতে পাচ্ছ, ইউটিউবটাকে টাচ করো, আমি সুইচ অ্যাকাউন্ট করছি, আমার অনেকগুলো অ্যাকাউন্ট, হুম, করলাম। তোমাদের যতগুলো জিমেল আছে জিমেলটাকে সেট করবে এইভাবে। তোমাদের ফার্স্টে ডেসক্রিপশন বক্সটাকে দেখবে রাইট চিহ্ন আছে নাকি, এই যে কম্পিউটার সাইটটাকে রাইট চিহ্ন আছে নাকি, আমার যেমন রাইট চিহ্ন আছে তেমনই রাইট চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? এবার আমি জুম করছি, দেখতে পাচ্ছ এই যে আমার প্রোফাইলটা, আমার প্রোফাইলটাকে টাচ মারবো, প্রোফাইলটাকে টাচ মেরে দেখো ভিউ ইয়োর চ্যানেল, এই ভিউ ইয়োর চ্যানেলে এখানে টাচ মারলাম, টাচ মেরে কোথায় নিয়ে যাবে এবার দেখে নাও, দেখো কাস্টমাইজ চ্যানেল,
কাস্টমার চ্যানেল বলে আসবে, এখানে নিচে দেখো টাচ মারবা কাস্টমার চ্যানেল, তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবে খানিকক্ষণের মধ্যে চলে আসবে তোমার ড্যাশবোর্ড কম্পিউটার সাইট এসে। আমার যেমন অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ওই জন্য হলো তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি খুলে নিচ্ছি। এই দেখো তোমাদের বলছে, ইউটিউব বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও ইজ পারফর্ম, এইগুলো বলে দিচ্ছে। এটাকেও কন্টিনিউ টিপে দেবে, কন্টিনিউ টিপে দিয়ে তোমরা কি করবে, দেখো পেন্সিল আইকন থাকবে, সবগুলো ঠিক করতে পারবে এখান থেকে, বুঝেছো? ঠিক করতে পারবে। যেমন আমি ব্যানারটা তৈরি করেছি, দেখতে পাইছো, দেখো তোমার, আমি জুম করছি, জুম করে এসে স্ক্রল করবে, স্ক্রল করে এসে দেখো সেটিং আইকন থাকবে, এই সেটিং আইকনটা টাচ করবে। তারপর দেখো জেনারেলে জেনারেল থাকবে, এই ডলার থাকবে, ডলার, তারপর চ্যানেল থাকবে, এই চ্যানেল টাচ করো। তারপর দেখো একটা লেখা থাকবে কন্টেন্ট রেসিডেন্সি, কন্টেন্ট রেসিডেন্সি থাকবে, সরি কন্টেন্ট রেসিডেন্সি, এখানে টাচ করবে। টাচ করে এসে তোমরা সিলেক্ট করবে ইন্ডিয়া, তুমি কোন দেশে বাস করছো, এই ইন্ডিয়াটা সিলেক্ট করছি। দেখো ইন্ডিয়া আমি খুঁজে নিয়েছি, এই ইন্ডিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কিওয়ার্ড দেবে, এখানে কিওয়ার্ড দেবে একটা, যেমন আমি কিওয়ার্ড দিচ্ছি, আমাকে নাম ধরে সার্চ করলে পেয়ে যাবে, বিশ্ব উৎপাল সাপোর্ট, ঠিক আছে, সাপোর্ট দিলাম। আমি কোন ক্যাটাগরিতে আমি কাজ করব, ঠিক আছে, আমি যেমন এন্টারটেনমেন্টে কাজ করব, এন্টারটেনমেন্ট, তেমন আমি লিখছি শর্ট শর্ট ভিডিও, শর্ট ভিডিও, শর্ট ভিডিও করলাম, হলো। তারপর দেখো আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করছি, এন্টারটেনমেন্ট শর্ট, EN এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট শর্ট, SH শর্টস, ভাইরাল শর্ট, VIL ভাইরাল, ভাইরাল শর্টস, YT শর্ট, YT শর্ট, SH YT শর্ট, ঠিক আছে। এগুলো কিওয়ার্ড বসাচ্ছি, এগুলো এসইও বলে, ঠিক আছে। তারপরে হলো হ্যাশ, কি দেবো বন্ধুরা দেখে নাও, দেখো আমি কিওয়ার্ড বসিয়ে নিয়েছি তোমাদের এতে, যারা নতুন আছো তোমরা দেখে নাও কিভাবে কিওয়ার্ড বসাতে হয়, এইভাবে বসাবে, ঠিক আছে। তোমাদের আরও লেখার জন্য আমি আরও লিখতে হবে, ঠিক আছে। এগুলো টাইম বেড়ে যাচ্ছে, আমার এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক আছে। এটাকে সেভ করে দেবে, সেভ করে দিয়ে আবার সেটিংয়ে যাবে, সেটিংয়ে দিয়ে চ্যানেলে যাবে, অ্যাডভান্স সেটিংয়ে যাবে, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে দেখো ইয়েস সেট দিস চ্যানেল মুড টিপ, এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, আমি বড়দের জন্য করব, এটাকে নো করলাম, নোটাকে সিলেক্ট করলাম, নোটাকে সিলেক্ট করে দেখো কোনো জায়গায় রাইট চিহ্ন দিতে হবে, অল অ্যালাউ ভিউ মাই কন্টেন্ট, এটাকে অন করে রেখে দেবে, কোনো কিছু হাত দেবে না এখান থেকে।
ঠিক আছে, এটাকে দেখো সেভ করে দাও। সেভ করে দিয়ে সেভ হয়ে গেলে দেখবে সেভ দেখাবে। আবার সেটিংয়ে যাও, সেটিংয়ে গিয়ে দেখো ফিউচার এডিট, এটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার সিলেক্ট করবে, তোমাকে ইউটিউবে নিয়ে যাবে ডাইরেক্ট। আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করতে হবে, ওইটা কোড নাম্বারটা দিতে হবে। হলো না, এটা কোড আসবে, কোডটা বসাতে হবে। ফোর ফাইভ জিরো 748 সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখবে তোমার এখানে লিখে দেবে ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেল। এলে লোড খাচ্ছে, দাঁড়াও। দেখবে তোমার ওখানে ইনেবল হয়ে গেল একার থেকে। দেখো তখন দেখাচ্ছিল ইনেবল দেখাচ্ছিল না, ইনেবল হয়ে গেল। তারপর একটা অ্যাডভান্স রিচার্জ, এটাকে হলো এই একার থেকে চালু হয়ে যায়, এটা কিছু করার দরকার নেই। এটাকে সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করবা। তুমি কি করবে, টিক 6 সেকেন্ড করে নেবে। ফটো আইডি আছে, এটা আছে, টেক 6 সেকেন্ড, এটাকে নেক্সট করে দেবে। নেক্সট করে দিলে ডান করে দেবে, হয়ে গেল। এবারে হলো আপডেট ডিটেলসে যাবে। দেখো ভাইবেটি লেখা আছে, এখানে টাচ করবে, পাবলিকটা টাচ করবে, টাচ করে অ্যাডভান্স সেটিংয়ে যাবে। তারপর দেখো ক্যাটাগরি লেখা আছে, কোন ক্যাটাগরি তুমি কাজ করবে ভালো করে বুঝবে। এইটা হলো মেন টপিক কিন্তু এটা মেন টপিক। ক্যাটাগরিটা হলো এখানে টাচ করবে, ক্যাটাগরি তুমি নোন করা থাকলে এটা নোন করা থাক, ঠিক আছে। তারপর দেখবে অটো ভাইলেট থাকবে, কমেডি থাকবে, তোমার কমেডি চ্যানেল থাকবে, কমেডি করবে। সব ক্যাটাগরি আছে এখানে, ব্লগ ক্যাটাগরি আছে, গেমিং ক্যাটাগরি আছে, কুকিং ক্যাটাগরি আছে, ঠিক আছে। সব ক্যাটাগরি আছে, স্পোর্টস খেলার জন্য আছে, সব কিছু আছে। আমি সিলেক্ট করে নিচ্ছি, এন্টারটেনমেন্ট কোথায় আছে, এন্টারটেনমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এসে আমি কোন ভাষায় ল্যাঙ্গুয়েজে ভিডিও দেবো, ঠিক আছে, আমি বাংলা ভাষায় দেবো। এই বাংলা ভাষাটা দিয়ে দিলাম। তারপর হলো এইটাকে টাইটেল ডেসক্রিপশন হলো ইংলিশ দেবো। ইংলিশ কোথায়, এই যে ইন্ডিয়ার, এই যে ইংলিশ দেখতে পাচ্ছ, এই ইংলিশটাকে সিলেক্ট করে তোমার দেখবে আরও আছে, কমেন্টটা দেখবে অন করা আছে নাকি, সব কিছু ঠিক আছে। এটাকে সেভ করে দেয়, এইবার সেভ করে দিলে তোমার কাজ খতম, ঠিক আছে, খতম হয়ে গেল।
খতম হয়ে গিয়ে দেখবে কোনো জায়গায় কোনো কিছু দেখাচ্ছে নাকি। দেখো গেট স্টার্ট বলে আছে, গেট স্টার্ট, এই গেট স্টার্টটা টিপে দেবে। টিপে দিয়ে হয়ে গেল। যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের নিত্য নতুন আপডেট চলে যায় সবার আগে, ঠিক আছে? তোমরা এই ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর নিত্য নতুন আপডেট চলে যাবে তোমাদের কাছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এতে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল নিজে রেখো। টাটা। হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ পাল ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে একটা বিপিএল টিভির তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখবে, ঠিক আছে? আমি আই বোতামে তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিপিএল টিভি কত রুপিস আছে। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা কিনতে পারো, তোমরা দেখতে পারো কেমন টিভিটা। দেখবে বিপিএল টিভিতে সব কিছু প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, অ্যামাজন পে আছে, সব আছে, সব আছে এর মধ্যে।